জামায়াত ও শরিকদের মধ্যে ২৫০ আসনের সমঝোতা, ইসলামী আন্দোলনের জন্য ৫০ আসন। সমালোচনার মধ্যে এই গণভোট নিয়ে প্রচারে জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা। ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ। অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল, ক্রিকেটাররা বয়কট প্রত্যাহার না করায় সিদ্ধান্ত বলছে বিসিবি। পোস্টাল ব্যালট প্রণয়ন ও প্রেরণ প্রক্রিয়ায় গুরুতর ত্রুটির অভিযোগ বিএনপির, ইসির কাছে ব্যাখ্যা দাবি। নতুন শক্তির কথা বলে উগ্রগোষ্ঠীর কাছে জিম্মি সরকার, মন্তব্য দেবপ্রিয়র। নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয়। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিবিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ জামায়াত ইসলামী সহ ১০টি মিত্র দলের মধ্যে ২৫০টি সংসদীয় আসন ভাগাভাগি সমঝোতা হয়েছে। এর বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য ৫০টি আসন সংরক্ষিত রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ১৫ জানুয়ারি দুপুরে জামায়াত ও এনসিপির ২ জন নেতা টিবিএসকে এই তথ্য নিশ্চিত করেন। তারা জানান, আসন বণ্টন নিয়ে জামায়াতের মগবাজার কার্যালয়ে 10টি দলের শীর্ষ নেতৃবৃন্দ বৈঠক হয়েছে। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরই আসন সমঝোতার ঘোষণা দেওয়া হবে। এর আগেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে বের হওয়ার ঘোষণা দেয় চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন না আসায় এনসিপির আসন সংখ্যা ৩০ থেকে বাড়বে কিনা এমন প্রশ্নের উত্তরে কিছুই জানায়নি এনসিপি। গণভোট নিয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্রচারণা শুরু করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন মনিটরিং ও সহায়তা প্রদান সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা পরিষদের সদস্যরা ১৫ জানুয়ারি থেকে এই প্রচার কার্যক্রম শুরু করেছেন। কর্মসূচির আওতায় আগামী ২১ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় সফর করবেন তারা। এ সময় গণভোটের গুরুত্ব, উদ্দেশ্য ও প্রক্রিয়া সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করবেন উপদেষ্টারা। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ১৫ জানুয়ারি সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক হয়। বৈঠকে আলোচনা হয় নির্বাচনকালীন পরিবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে। অনির্দিষ্টকালের জন্য স্থগিত হল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। ক্রিকেটারদের বয়কট প্রত্যাহার না হওয়ায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে ক্রিকেটারদের আলটিমেটামের মুখে পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দিয়েছে বোর্ড। ১৫ জানুয়ারি বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। ১৪ জানুয়ারি নাজমুল ইসলামের মন্তব্যের সূত্র ধরে বোর্ড ও ক্রিকেটারদের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়। এদিকে ক্রিকেটারদের আন্দোলনের কারণে প্রথমবারের মতো ম্যাচ বয়কটের ঘটনা ঘটল বিপিএলে। ঢাকা পর্বের শুরুর দিনে মাঠে গড়ায়নি কোনো ম্যাচ। এতে মিরপুর স্টেডিয়াম এলাকায় বিক্ষোভ শুরু করেন দর্শকদের একাংশ। ভাঙচুর শুরু করলে তাদের নিয়ন্ত্রণে লাঠি পেটা করে সেনাবাহিনী। প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটের নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা দাবি করেছে বিএনপি। দলটির অভিযোগ, পোস্টাল ব্যালট প্রণয়ন ও প্রেরণ প্রক্রিয়ায় গুরুতর ত্রুটি রয়েছে। ১৫ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির প্রতিনিধি দল এই অভিযোগ জানায়। পাশাপাশি এ বিষয়ে ইসির কাছে ব্যাখ্যাও দাবি করে দলটি। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। প্রবাসীদের ভোটদানের এই নিয়ম প্রথম করা হচ্ছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারত, তবে যে ভুলভ্রান্তিটা হচ্ছে এখানে বিএনপি ভিকটিম হচ্ছে, এর ব্যাখ্যা দিতে হবে নির্বাচন কমিশনকে। অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে সিপিডির সম্মাননীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, নতুন শক্তির কথা বলতে গিয়ে সরকার শেষ পর্যন্ত অনেক ক্ষেত্রে একটি ক্ষুদ্র ও উগ্র গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে পড়েছে। এর ফলে তারা স্বাধীনভাবে আচরণ করতে পারেনি, ব্যর্থ হয়েছে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেও। এমন পরিস্থিতিতে সরকার নিরপেক্ষভাবে নির্বাচন আয়োজন করতে পারবে কিনা সে প্রশ্ন উঠে এসেছে। ১৫ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে আগামী সরকারের জন্য নির্বাচিত নীতি সুপারিশ ও প্রস্তাবিত জাতীয় কর্মসূচি শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলছিল তা কার্যত করতে যে সক্ষমতা, অংশীজনের সক্রিয় অংশগ্রহণ এবং উন্মুক্ততা প্রয়োজন, সে মানদণ্ড পূরণ করতে পারেননি তারা। সংলাপের ক্ষেত্রেও সরকার কেবল রাজনীতিবিদদের গুরুত্ব দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।